আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশফিকুস সালিহিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনে আজ সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে। ঈদের প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও ভোগান্তি এড়াতে পরিবার পরিজন নিয়ে আগেভাগেই রাজধানী ছাড়ছে অনেকেই। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রবেশ পথে শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী RNBর পাশাপাশি দায়িত্ব পালন করছে র্যাব ও পুলিশ সদস্যরা। স্টেশনের প্রবেশ মুখ সহ 3 স্তরের টিকিট চেকিং পার হয়ে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত সব কয়টি ট্রেন সময় মতো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আরাফাত, রেলে ঈদযাত্রার দ্বিতীয় দিনের চিত্র কেমন দেখছেন? যাত্রী চাপ এবং যে ভোগান্তি সেটি এড়াতে ঈদের এক সপ্তাহ বাকি থাকতে শুরুতেই কিন্তু নারীর টানে বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ। বিশেষ করে ঈদে যে ট্রেনের আগাম যাত্রা সেটির দ্বিতীয় দিন আজ। গতকালকের মতো আজকে আমরা দেখতে পেয়েছি যাত্রী চাপ তুলনামূলক কম, তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীরা রেল স্টেশনে আসতে শুরু করেছেন এবং রেল স্টেশনে প্রবেশের ক্ষেত্রে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে বিনা টিকিটে ভ্রমণের রাতে আমরা দেখতে পাচ্ছি 3 স্তরের যে টিকিট চেকিং সেটি পার হয়ে কিন্তু যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হচ্ছে। এবং সকালে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি সবশেষ 9:15টার দিকে রংপুর এক্সপ্রেস নামের ট্রেনটি যথাসময়ে ছেড়ে গিয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই জামালপুর এক্সপ্রেস নামের ট্রেনটি ছেড়ে যাবে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এখন পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। এক প্রকার স্বস্তির ঈদ যাত্রায় তারা বাড়ি ফিরছেন। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি শুরুর দিকের যাত্রীদের মধ্যে শিশু এবং নারী যাত্রী তারা রয়েছেন। মূলত পরিবারের পরিজন যারা রয়েছেন তাদেরকে ভোগান্তি এড়াতে কিন্তু যারা এখানে চাকরি করেন বা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তারা তাদের আগে ভাগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন, গতবারের চেয়ে এবার তাদের ঈদ যাত্রা অনেকটা নির্বিঘ্ন হয়েছে। বিশেষ করে ট্রেনের যে টিকিট কাটা সেটিও কিন্তু তারা যথাসময়ে ট্রেনের টিকিট কিনতে পেরেছেন এবং এখন পর্যন্ত তারা যেভাবে যাচ্ছেন তাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং সামনের দিনগুলোতে ট্রেনের যে ঈদযাত্রা সেটি আরও নির্বিঘ্ন হবে এবং শিডিউল বিপর্যয় ছাড়াই যাতে তারা বাড়ি ফিরতে পারেন এমনটি তাদের প্রত্যাশা। এবং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গতকাল সবকটি ট্রেন যথাসময়ে ছেড়ে গিয়েছে এবং আজকে শনিবার ট্রেনের ঈদযাত্রার দ্বিতীয় দিনেও কিন্তু এখন পর্যন্ত সবকটি ট্রেন সময় মতো এসে পৌঁছাচ্ছে এবং সময় মতোই কিন্তু নির্দিষ্ট গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ট্রেনের ঈদযাত্রার সবশেষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানছিলাম ঈদ যাত্রার খবর। চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাহেদা খাতুন নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাত 9টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের চারাতলার মাঠের একটি তামাক ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহেদা খাতুন উপজেলার দলিয়ারপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত তুফান আলীর স্ত্রী। পুলিশ জানায়, শুক্রবার সকালে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন জাহেদা খাতুন। দুপুরে বাড়ি ফিরতে না দেখে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে চারাতলার মাঠে তামাক খেতে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। হবিগঞ্জে শনিবার গভীর রাতে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও শিলাবৃষ্টি ঝরেছে। রাত প্রায় 2টা থেকে 2:30 পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এই আবহাওয়া বিরাজ করে। জেলার বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং, মাধবপুর ও হবিগঞ্জ সদর উপজেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়। এর মধ্যে বাহুবল, নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলার কয়েকটি স্থানে শিলাবৃষ্টিও হয়েছে। গতরাতে রাজধানী সহ দেশের আরও অনেক স্থানেও শিলাবৃষ্টি হয়েছে। এসব ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে কোথাও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। গাইবান্ধায় 7ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আব্দুল মমিন নামে এক হোটেল শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচা শহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ওই শিক্ষার্থীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আব্দুল মমিন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। এই ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। সকালের খবরে এটুকুই।
12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।